হ্যালো বন্ধুরা, তোমাদের দাদাকে এখন চান করাবো। গরম জল, সাবান সব কিছু এখানে রেখেছি টেবিলের মধ্যে। ও তো বাথরুমে চান করতে পারে না বা বাথরুম যেতেও পারে না, সব কিছুই তো ঘরে করাতে হয়। আজকে ওর বন্ধুরা চেন্নাই নিয়ে যাচ্ছে দেখাতে, ঘর থেকে 10টার সময় বেরোবে। তো আমি তার আগেই চান টান করিয়ে রেডি করে দিচ্ছি। আর অন্ডাল থেকে প্লেনে যাবে, তো 12:30টার সময় চাপবে। এইদিকে দেখো, সকাল দিকে বলছে না তুমি রান্না করবে না, কেন আমি সকাল 9টার সময় ভাত খেতে পারবো না, যেহেতু ঘর থেকে 10টায় বেরোবে। বলছে না তুমি রান্না করবে না। তো আমি তাড়াতাড়ি করে আলু পোস্ত, মুসুরির ডাল, মাছটা একটু মশলা দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা করে দিলাম। আমি বললাম তুমি যেমন পারবে সেই রকমই খাও। আগে রান্না করছিলাম, আর এদিকে মনটা খুব খারাপ। আসলে তোমাদের দাদা তো ঘর থেকে খুব বেরোই না, তো ঘরেই থাকে, ও ঘরে থাকতে ভালোবাসে। তো আজকে সত্যি খুব মন খারাপ। এবারে তোমার দাদার সবসময় তো ধরো এটি করছি ওটি করছি সারাদিন, তখনই চান করানো, তখনই ওষুধ খাওয়ানো, সব কিছু তো করতে হয়। আজকে মনে হচ্ছে আমার বাড়িতে যেন আর কোনো কাজই নেই। তোমাদের দাদা মানে চেন্নাই যাবে, তো যাওয়ার পর থেকে এইদিকে দেখো আমি সত্যমায়ের মন্দিরে, আমাদের ঘরেই মন্দির, ফুল ঠেকিয়ে দিচ্ছি, প্রণাম করছি। এদিকে মনটা আমার খুব খারাপ হয়েছিল তখন। ওয়াকারটা নিয়ে আস্তে আস্তে বার অবধি যাবে, মানে খুব কষ্ট হয় ওর হাঁটতে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ সবল হয়ে ঘর আসে। এই গাড়িটা করে নিয়ে যাচ্ছে বন্ধুরা, এইটা অন্ডাল অবধি যাবে। এত বছর হলো খুব কষ্ট পাচ্ছে, তো তোমরা সবাই পাশে থাকবে আর সবাই আশীর্বাদ করবে যেন তোমাদের দাদা সুস্থ সবল হয়ে ঘর ঢোকে। ওইটাই একটা সবসময় চিন্তা হচ্ছে।